জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। এরকম একটা দজ্জাল বউ বিয়ে করে এখনো একা মনে হচ্ছে। চলুন দেখা যাক কি বলতে এক কথায় বলতে গেলে মানে হাসতে হাসতে আপনার দম বেরিয়ে যাবে। চলুন ভিডিওগুলো দেখা যাক কেমন লাগে। দেখ বয়স কমানোর ওষুধ পাইছি। मन में लड्डू फूटा তো ফসকে আসলে এ মা দিদি তোমার পুরো কথাটা তো সত্যি। তুই এতটা ওষুধ কেন খেলি? এই এক ডোজ খেলে 4 বছর কমে যায়। এ মা তোমার পুরো কথাটা তো শুনছি। বাড়িটা কার নামে আছে? এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে। ও আচ্ছা আচ্ছা, শ্বশুরের নামে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম দেবা। ও, আপনার বিয়ে হয়ে গেছে? আরে পাগল নাকি আপনি? আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘর জমাই থাকি। আচ্ছা আপনার বউ কি করে? আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি। আপনার বউর বিয়ে হয়ে গেছে? আরে আমার বিয়ে হয়েছে, আমার বউরও বিয়ে হয়ে গেছে, তাই আমি ঘর জামাই থাকি। আচ্ছা বুঝলাম, কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে? আমার বউর আমার সাথেই বিয়ে হবে, আর কার সাথে বিয়ে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে? আমি আপনার ভয়ে পড়ি। আমার বিয়ে হয়েছে, আমার বউরও বিয়ে হয়েছে, আমার সাথে হয়েছে, আমার শ্বশুরেরও বিয়ে হয়েছে, নালে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো? আচ্ছা স্যার ঠিক আছে। তা আপনি এত রেগে যাচ্ছেন কেন? আরে ও ম্যাডাম, বলে তো যান যে সার্ভেটা কিসের জন্য করলেন? আরে আমার কয়দিন হয়েছে ব্রেকআপ হয়ে গেছে, তাই বাড়ি বসে টাইম কাটছিল না, তাই আর কি সার্ভে টার্ভে করে বেড়াচ্ছি। আচ্ছা, এই আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদের স্ত্রী কেন বলা হয়? কারণ দুটোর কাজই হচ্ছে ব্যাকা জিনিসকে সোজা করা। হ্যালো, হ্যাঁ বৌদি বলো। হ্যাঁ ঠাকুরপো, বলছি আমার ঘরে একটু আসো না। হ্যাঁ একটু কিছু কথা আছে। হ্যাঁ বৌদি বলো। কি যেন বলবো ভুলে গেলাম। যাই হোক ঠাকুরপো, বলছি লাইটটা একটু বন্ধ করে দাও না। কানা নাকি, দেখে চলতে পারো না? আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আমি সাবধানে চালাবো। এবার বল, তুই পড়াশোনা কেন করিস না? আরে মা, পড়াশোনা করে যদি আমি বড় মানুষ হই, তাহলে তো আমার ছবি পেপারে ছাপাবে। হ্যাঁ সেটা তো খুব ভালো কথা, এতে তো সমস্যাটা কোথায়? আরে পেপারে ছবিতে ফিল্টার লাগায় না। আপনার মায়ের হার্ট অ্যাটাকটা হলো কিভাবে? আরে আমি নিজেই বুঝতে পারছি না কি করে হলো। আমি তো খালি সন্ধ্যাবেলা পড়তে বসেছিলাম। আরে ডাক্তারবাবু, আপনার কি হলো? উনি মনে হয় পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এদি, আমি না তোর বিয়েতে যেতে পারবো না, কিছু মনে করিস না রে প্লিজ। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই রে বোন। আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে অন্য একটা মেয়ের সাথে পালায় গেছে। আচ্ছা দি, ঠিক আছে, রাখছি রাখছি, পরে কথা বলবো। ও মা, মা ও মা, তোমার বৌমা ডাকে শুনতে পাচ্ছ না? কি হয়েছে? কি বলো? কাজের সময় তো জ্বালাতন করে না তো, বলো কি হয়েছে? ও মা, আমি একটা কথা কব, তুমি রাগ করবে না তো? অত নাটক করে না তো, যা বলার দরকার বলো। ও মা, আমি না প্রেগনেন্ট। এতে মা রাগ করবে কেন? এটা খুশির খবর। না, এই একই কথা বিয়ের আগে আমার মা রেতে কইছিলাম, আমার মা আমার জুতো দিয়ে পিটাইছিল।
আর এই একজন কোনো কাজ বাজ নেই, মদ খেয়ে পড়ে আসে। বুঝলি মা, সারাটা জীবন আমার ভয়ে ভয়ে কেটে গেল। ছোটবেলায় বাবা মার ভয়, স্কুলে মাস্টারদের ভয়, আর অফিসে বসের ভয়, এছাড়া মরার ভয় তো আসেই। বাবা মার কথা বললে না কেন? ওটা ভয়ে বলতে পারিনি রে মা।